আমার আপনার ঘরের ছেলে, সকলের প্রিয় ডক্টর ওনার সাথে সব বাবা বেরিয়ে এই নববর্ষ হোক আনন্দে, ভালোবাসা আর সম্প্রীতি। প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মনে জাগুক আপনাদের প্রতিটি বাস্তবায়িত হোক প্রতিটি স্বপ্ন। শান্তিপুরের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন বজায় থাকুক, এই কামনা করি আমরা। শান্তিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী আমার শুভেচ্ছা ও চিনতে পারা যাচ্ছে তো। সঙ্গে আছেন সহ তৃণমূল সভাপতি এবং দলীয় কর্মীরা দেখতে পাচ্ছেন। এবার দোকানে দোকানে প্রতিটি শান্তিপুরবাসীর জন্য রইল আন্তরিক শুভ কামনা। শুভ নববর্ষের পূর্ণ লগ্নে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে গোটা বাঙালির আজকে বাংলা নতুন বছরের প্রথম দিন। এই প্রথম দিনে সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকুন। আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে গোটা বাংলায় তার নেতৃত্বে যে উন্নয়ন হয়ে চলেছে, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সরকার উন্নয়ন পৌঁছে দিয়েছে। এবং আমরা এই নির্বাচনে 294টা বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের দলের তৃণমূল কংগ্রেসের প্রতিজ্ঞা স্তম্ভ। আমরা শান্তিপুর বিধানসভায় আমাদের বিধায়কের নেতৃত্বে উন্নয়ন হচ্ছে। সারা বছর ধরে আমাদের পৌরপতি সম্মানীয় সুব্রত ঘোষের নেতৃত্বে গোটা পৌর এলাকায় উন্নয়ন চলছে। এবং এই উন্নয়ন আমরা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার সরকারের নেতৃত্বে উন্নয়ন আমরা করছি, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তো আমরা এই বিধানসভা, শান্তিপুর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য স্নেহধন্য প্রার্থী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ডক্টর ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে এই বিধানসভায় আমরা গোটা বিধানসভার তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব আমরা এই নির্বাচনে আমাদের তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ বিভিন্ন হচ্ছে, কিন্তু মূলত বেসিক আমরা এই 5টা পয়েন্টকে আমরা গুরুত্ব দিয়ে শান্তিপুরের মানুষের কাছে আমরা এগিয়ে যেতে চাই। শান্তিপুরের শান্তি এবং শান্তিপুরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা এই নির্বাচনে মানুষের দরজায় দরজায় যাচ্ছি। এবং গত যে উপনির্বাচনে আমাদের বিধায়ক 4.5 বছর সময় পেয়েছিলেন, আমরা ঠিক 4.5 বছর আগে ওই নির্বাচনের সময় মানুষের কাছে আমাদের বিধায়ক তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমার 3টে স্বপ্ন শান্তিপুরের মানুষের কাছে বাস্তবায়িত করা। এক হচ্ছে অডিটোরিয়াম, যেটা ইতিমধ্যেই শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে অনেক লক্ষ টাকা ব্যয়ে কাজ শুরু হয়েছে। আমাদের পূর্বতন বিধায়ক প্রাক্তন প্রয়াত অজয়দের স্বপ্ন ছিল, আব্দুল সালাম কারিকরের স্বপ্ন ছিল, এবং শান্তিপুরের বহু সামাজিক সংস্থার দাবি ছিল এই শান্তিপুরে 5 লক্ষ মানুষের বাস, রক্তের জন্যে কলকাতায় ছুটতে হতো মুমূর্ষু রোগীর জন্যে, কখনো নবদ্বীপ ব্লাড ব্যাঙ্ক, কখনো রানাঘাট। আজকে বিধায়কের প্রচেষ্টায় আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতায় শান্তিপুর হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক নির্মাণ হচ্ছে। এই 3টে প্রতিজ্ঞা আমরা প্রায়োরিটি দিয়ে আমাদের বিধায়ক কাজ করেছেন। তো আমরা আগামী দিনে আমাদের বিধায়ক এই শান্তিপুর বিধানসভার মানুষের কাছে এই প্রতিজ্ঞা আমরা সবাই মিলে এখানে আছেন, আমাদের সম্মানীয় পৌরপতি, আমাদের ভাইস চেয়ারম্যান, আমাদের প্রার্থী আছেন, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আছেন, সবাই আছেন। তো আমরা আজকে এই
প্রতিজ্ঞা স্তম্ভ উদ্বোধন করব। এই বিষয়ে আমি আমাদের প্রথমেই পৌরসভার সম্মানীয় ভাইস চেয়ারম্যান তাকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করব। আজকে নববর্ষ, আমি আপামর জনসাধারণকে বলবো যে আমাদের যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিন রাত ধরে মানুষের সেবা করে যাচ্ছে, কাউন্সিলররা তার দায়িত্ব পালন করছে, আমাদের পৌরসভার সভাপতি তার দায়িত্ব পালন করছে এবং আমাদের বিধায়ক এবার পুনরায় প্রার্থী হয়েছে। আমি বলবো যে আমাদেরকে আপনারা আশীর্বাদ করবেন, আগামী দিনগুলো যেন আরও বেশি করে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি এবং আজকের দিনে আমাদের শান্তিপুরে যে অঙ্গীকার, আমাদের বিধায়কের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারগুলো উদ্বোধন হচ্ছে। সবথেকে বড় কথা, বিধায়ক অনেক উন্নয়ন করেছে, যেটা বৃন্দাবন প্রামাণিক বলছিলেন। আমি শুধু একটা কথা যোগ করব, বৃন্দাবন অজয়দার যেটা স্বপ্ন ছিল যে শান্তিপুরে শান্তি প্রতিষ্ঠা করা, আমাদের বিধায়ক শান্তিপুরে শান্তি প্রতিষ্ঠা করেছে।